আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি যেটা রান্না করতেছি সেটা হচ্ছে গরুর ভুঁড়ি বা বট যাই বলেন না কেন। তো এই তো ভুঁড়িটা আগে আমি সব মশলা টশলা দিয়ে প্রেশার কুকারে আগে কয়েকটা সিজ দিয়ে নিছি। আর এখন যেটা করতেছি সেটা হচ্ছে এখানে আলু দিয়ে ভুঁড়িটা আমি খুব সুন্দর করে কষাই নিব। যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এখন আর বেশি সিদ্ধ করার দরকার নাই। আর ভুঁড়িটা আমার রান্না হয়ে গেছে অলরেডি। আর এখন এখানে আমি রান্না বসাইছি হচ্ছে কচুরমুখী বেগুন দিয়ে মাছ রান্না করতেছি। তো আমি এটাও আর কি মশলা দিয়ে খুব সুন্দর করে আগে কষাই নিচ্ছি। যা যা মশলা আমি ইউজ করি, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, লবণ, হলুদ, মরিচের গুঁড়া সব দিয়ে আমি এটা খুব ভালো মতো কষাই নিচ্ছি। আর যেখানে মাছটা ভাজা রাখছি, আমি এখানে 3 পিস মাছ রান্না করব আর বাকি 2 পিস মাছ আমি তুলে রাখছি, যেহেতু আমার বাচ্চারা তরকারিতে মাছ দিলে সেই মাছটা খেতে চায় না। তো এই তো তরকারিটা আমার প্রায় কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে এখন দিয়ে দেবো অল্প একটু পানি। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তাদের কাছে রিকোয়েস্ট করতেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। তো এই তো আশা করব আমার ভিডিওগুলো না টানে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সবটা দেখবেন। তো এই তো আমি এখন তরকারির মধ্যে পানি দিয়ে দিয়েছি। দেখেন তরকারির কালারটা কি পরিমাণ সুন্দর হয়েছে। তো আপনারা এভাবে বাসায় অবশ্যই রান্না করবেন। আর আমার এই কচুরমুখী রান্নাটা অনেক অনেক পছন্দের একটা রান্না, আমার খুব পছন্দ এই কচুরমুখী। তাই তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া রাখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।